নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে নিন্দার প্রভাব। সমালোচনার আরেক নাম পূজা। এই পৃথিবীতে নিন্দা নামক বস্তুটি মানুষকে পরিশুদ্ধ করেছে, তাকে কঠোর করেছে তার কর্মে, তার জীবনযাত্রায়। নিন্দাহীন সৃষ্টিকর্ম কখনোই সার্থকতা লাভ করে না। মহতের মহত্ব নিন্দার পথ অতিক্রম করেই গৌরবের আসন লাভ করে। পৃথিবীতে নিন্দাই মহত্বকে গৌরব দান করে। নিন্দা না থাকলে পৃথিবীতে জীবনের গৌরব কি আসতো? একটা ভালো কাজে হাত দিলাম, তার নিন্দা কেউ করলো না, সমালোচনা করলো না, সে ভালো কাজের দাম কি? একটা ভালো কিছু লিখলাম, তাহার নিন্দুক নাই। ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর আর কি হতে পারে? জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করলাম, যদি কোনো মন্দ লোক তাহার মধ্যে না থাকে, মন্দ অভিপ্রায় না থাকে, তবে সাধুতা নিতান্তই সহজ হইয়া যায়। তাই মহত্বকেও পদে পদে নিন্দার কাঁটা মারাইয়াই চলিতে হয়। ইহাতে যে তা হার মানে, তার বীরের সদ্গতি প্রাপ্ত হয় না, বীরের সদ্গতি লাভ করতে পারে না। পৃথিবীতে নিন্দাই দোষীকে সংশোধন করে, পরিশুদ্ধ করে। যত দোষ দেখাবে তত শুদ্ধিকরণ হবে। সমালোচনা না হলে পরিশুদ্ধ হয় না। তাই একদিকে নিন্দা ভালো বলা বাহুল্য, কারণ নিন্দা দোষ এগুলি মানুষকে সচেতন করে, সংশোধন করে এবং ভালো কাজ করতে সাহায্য করে, এগিয়ে যেতে সাহায্য করে। অপকার নয়, বরং অজান্তেই উপকারই করে। অন্ধকার না থাকলে আলোর মহিমা কোথায়? দুঃখ না থাকলে সুখের মহিমা উপলব্ধি করা যেত না। তেমনি নিন্দা না থাকলে প্রশংসা এত মধুময় হতো না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।